This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, অপরাধ মুক্ত আইনসভা লক্ষ্য হচ্ছে কেন্দ্রে। গুরুতর অপরাধ মামলায় তাই গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 133তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীও থাকছেন। অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণে বিল নিয়ে এলো কেন্দ্র। টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। অপসারণের আইনি রূপরেখা কি হবে উল্লেখ থাকবে এই বিলে। বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণে আইন তো কংগ্রেসের ভোটে হারাতে না পেরে বিল এনে অপসারণ দাবি বিরোধীদের। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। This bill is to sabotage the federal system of this country. This bill is to sabotage the basic principle of the constitution of this country. Sir, BJP people are telling this bill is to bring morality in politics. Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of the politics. मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान को मैंने स्वीकार नहीं किया। ये क्या सिखाते हैं नैतिकता में? मैं तो इस्तीफा देकर गया था और मैं तो चाहता हूं कि ये नैतिकता के मूल्य बढ़े। हम ऐसे निर्लज्ज नहीं हो सकते। তুমুল হট্টগোল দেখলেন লোকসভায়। বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যে 3 বিতর্কিত বিল পাঠানো হলো জেপিসিতে। যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠালো কেন্দ্র। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এই মুহূর্তে এই যে বিল, এই বিলকে সামনে রেখে কেন্দ্রের লক্ষ্য এবং অবশ্যই বিরোধীদের স্ট্যান্ড পয়েন্ট কি দেখতে পাচ্ছ? দেখো, বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এর আগে হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিরোধী শাসিত রাজ্যের একাধিক মন্ত্রীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা লক্ষ্য, যে শুধুমাত্র গ্রেপ্তারি নয়, গ্রেপ্তারির পাশাপাশি নির্বাচিত সরকারকে অপসারণ করাই মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই এই বিল নিয়ে আসা হচ্ছে। চার্জশিট পেশ হওয়ার আগে, কনভিকশনের আগে কোনো ব্যক্তিকে দোষী বলে দেগে দিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া তা কখনোই যুক্তিযোগ্য বা আইনানুগ নয় বলে বিরোধীরা দাবি করছে এবং সেই কারণেই তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে। অপর দিক থেকে সরকার পক্ষের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন যে তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তিনি পদত্যাগ করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আদালত তাকে সম্পূর্ণভাবে এই মামলা থেকে তাকে নিষ্কৃতি দেয় তখন তিনি আবারও ভোটে জিতে তিনি ফিরে আসেন। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে একটা দায়িত্ব থাকা উচিত, যদি কারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, অর্থাৎ 5 বছরের কারাদণ্ড হতে পারে এই ধরনের গুরুতর অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠবে, তাদের 30 দিন পর্যন্ত হেফাজতে থাকলে পরে তারপরে 31 দিনের মাথায় তাদেরকে অপসারণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে সরকারের তরফ থেকে এই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে। নজর থাকবে আমাদের জ্যোতির্ময়। আপাতত ধন্যবাদ তোমাকে।